বন্ধুরা, বাসি কাজ সেরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে বাজারে চলে গেছিলাম। তো ভাবলাম ভিজিয়ে রেখে গেলে একটু ভিজবে আর ময়লাটাও তাড়াতাড়ি উঠে যাবে একটু ভিজানো থাকলে। তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর বাজার থেকে চলে এসেছি, আর একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, কেননা আজকে মেয়ের পরীক্ষা নেই। তো ভাবলাম একটু শুয়ে থাকি বলে একটু উঠেছি বেলা করে, উঠে বাজারে চলে গেছি। তো বাজার থেকে এলাম, এসে কাজ ভাবলাম যে কেচে নিই। আছে ওয়েদারটাও খুব বাজে, মানে হাওয়া ছেড়েছে সকাল থেকে, রোদও উঠছে না। একটু রোদ না উঠলে জামা কাপড়গুলো শুকাবে কী করে। তো বেশি ভেজাইনি, অল্প ভিজেছি। তো দেখতে পাচ্ছ আমার দুই একটা জামা কাপড় তোমার দাদা ভাইয়ের মেয়ের, তো দেখতে পাচ্ছ ভিজিয়েছি। আর ভিজিয়ে তারপর বাজার চলে এলাম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম, নিয়ে ভাবলাম এবার একটু কাচবো। তো দেখো কাচতে চলে এসেছি। আর বাজার থেকে কী এনেছি চলো দেখো, মাছ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। ঢালি না ঢালে তোমরা দেখবে কী করে, ঢালাই আছে না, ডবল প্লাস্টিক দিয়েছে, তো সেগুলো মাছগুলো পড়ছে না প্লাস্টিক থেকে, ডবল দুটো প্লাস্টিক। তাই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো ঢেলা ফেঁসা বলে, তো আমরা ঢেলা ফেঁসা বলি, আর অনেকে অনেক কিছুই বলে। একটাই তো নাম না মাছের, মানে যে যেমন মাছের নাম জানে সে তেমন বলে। তো দেখো আমি জানি এগুলো ফ্যাসা মাছ। আর একটু এনেছে ওই যে চিংড়ি মাছ। ধরে বাজার টাজারও করা হয় না, ভালো করে খাওয়া টাওয়াও হয় না, কোনো রকম সেদ্ধ ফেদ্ধ ভাত খেয়ে পরীক্ষা দিতে চলে যাই। আবার বিকালবেলা যেই সময় আসে সেই সময় বাজার টাজার সবই বন্ধ হয়ে যায়, কিছু কিনতে পারি না, শুধু আলু সিদ্ধ আর ডাল এইসব খেয়ে খেয়ে কদিন ধরে চলছে। আজকে মেয়ের একটু ছুটি আছে, তো ভাবলাম একটু বাজারে যাই। তবুও বাজারে গেছি, যেতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, বাজার থেকে এলাম, এগুলো নিয়ে এলাম, একটু কাটবো। আগে মাছটা কেটে নেবো, নিয়ে তারপর কাছে ধোয়া করব। তো চলো তোমরা দেখতে থাকো, চলো মাছগুলো এখন কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। এই মাছে তেমন একটা আঁশ থাকে না, নেই বলতে গেলে, আছে অল্প দুই একটা মতো, বেশি আঁশ হয় না এই মাছটা। তো মাছটা বেশ টাটকা মতো, দেখতে পাচ্ছ কানফানগুলো দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে, দেখো। একটা প্লাস্টিক পেতে নিই, নাহলে ময়লাটা জিনিসটা পড়ে উঠবে, তুলতে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এই মাছটা খেতে ভীষণ টেস্টি, কিন্তু কাটা, ভীষণ কাটা, দেখো। খেতে স্বাদ, কিন্তু যে মাছে, কথায় বলে না যে মাছে কাঁটা বেশি সে মাছে স্বাদ বেশি, কথাটাই ঠিকই কথা। অনেকক্ষণ হয়ে গেছে, তো এসেছি বাজার থেকে, এখানে মাছটা রেখে তারপর চাটা খেলাম। তো শুকিয়ে গেছে মাছটা, অনেকক্ষণ ধরে প্লাস্টিকের মধ্যে ছিল। একটু জল দিলে ভিজিয়ে রাখলে ভালো হতো, আঁশটা যদি বা থাকতো তাতে মুঠে যেত। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে মাছটা তাড়াতাড়ি মুঠে যাবে। মাছটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, অনেকক্ষণ রাখা হয়েছে তো মাছটা। আমার বটিটা নড়ছে দেখুন একটু, মানে ইটা ঢিলা হয়ে গেছে, এই ব্রেক মারা ছিল, ব্রেকটা ঢিলা হয়ে গেছে, সেই জন্যে একটু নড়ছে। একটু হাত তুলি দিয়ে মেরে আবার ঠিক করতে হবে। এ দেখো মাছটা দেখতে পাচ্ছ কত টাটকায়, দেখো রক্ত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো, এই মাছ কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো কাটবো। চিংড়ি মাছে একটু জল ঢেলে নিই। চিংড়ি মাছ বটি লাগে না, বড় বড় হলে বটি লাগে, ছোটো তো হাত দিয়েই কেটে নেওয়া যায়। দেখো এখনকার চিংড়ি তো, এই দেখো ঘিলু হয়েছে। মাছেও এখন ডিম হয়েছে, কেননা এখন এই সময়টা মাছ বাচ্চা ছাড়ে, ওই জন্য ডিম হয়েছে, মাছেও ডিম হয়েছে অল্প। প্রত্যেকটা মাছের ঘিলু হয়েছে মাথার মধ্যে, দেখো।
ওইটা নৌকা। বড় মাছ হলে মানে মাথা রাখা যায়, ছোট মাছ তো মাথা না ফেললে ভালো লাগবে না, মাথা ফেললেই ঘিলু বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছ ঘিলু। বাগদা চিংড়ি, মোচা এগুলো হলে মাথায় ঘিলু থাকে আর মাথা রাখা যায়, ছোটো চিংড়ি মাথায় রাখা যায় না। আর সারা বাজার ঘুরে 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 চিংড়ি মাছ আর পাই না, তো চিংড়ি মাছ খাবার আশা হয়েছে, তো সে চিংড়ি মাছই খেতে পারছি না। আবার এদিক দিকে পাখিগুলোও ডাকছে। যাই হোক, যা পেয়েছি ওই দিয়ে একটু করবো। আর মেয়ে বলছে চিংড়ি মাছের মালাইকারি খাবে, তো সে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ খুঁজছিলাম, বড় চিংড়ি না হলে মালাইকারি খেতে ভালো লাগে না, তা সে চিংড়িই পাইনি আছে, তাই এইটা পেলাম এরকম সাইজে। দেখো এই দিয়েই করবো, কী করবো। আবার নারকেল কাটতে হবে, নারকেল ছাড়াতে হবে, আবার নারকেল বাটতে হবে, অনেক ঝামেলা। কী করবো, আমাদের তো মিক্সচার মেশিন নেই, আর মিক্সচার মেশিন আমরা ব্যবহারও করি না, মিক্সচারে খেতে ভালো লাগে না আমাদের, সবসময় বাটা বেটে খেয়ে অভ্যাস, মিক্সচার ভালো লাগে না। আরও তোমার দাদাভাই মিক্সচার মেশিন কিনতে চায় না, বলে মিক্সচার মেশিন কিনলে তাহলে আর মশলা টশলা বাটাবাটি করবে না, ওই দিয়েই করবে। যাই হোক, কাটছি, দেখো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চিংড়ি মাছ কাটা সহজ, তাড়াতাড়িও হয়ে যায়। বাটা ফেলে দিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না, ভাল লাগছে না যেন আছে, ওয়েদারটা শরীর ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগছে না কোনো কাজ সারতে। সকালে কাচবো, কেচে মাছ টাছগুলো আগে ধোবো, ধুয়ে কাচাকুচি করবো, করে একটু টিফিন বানাবো, তারপরে রান্নায় যাবো, দেরি আছে এখন। তো চলো আমি এখন মাছ কেটে ধুয়ে নিই। মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে, আর এখন এই দেখো কাপড় জামাগুলোকে ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন একটু কাচবো, কাচা ধোয়া করবো। ভীষণ শাড়ি ময়লা হয়েছে, কেননা পরীক্ষা দিতে যাই আর রোডের পাশে বসি, তো গাড়ি ঘোড়া যায় আসা যাওয়া করে গাড়ি, সেগুলো ধুলোগুলো শাড়িতে এসে পরে, আর কি ময়লা হয়েছে, জলটা যেন কালো হয়ে গেছে, মানে এত নোংরা হয়েছে জলটা। কাচবো অল্পটা, কেচে দিয়ে একটু শুকিয়ে দেবো, আস্তে আস্তে হয়তো বেলায় রোদ উঠবে, বোঝা যাচ্ছে না এখন। তো যাই হোক, কাছি, তোমরা দেখতে থাকো। ভীষণ ময়লা হয়েছে। এত হাওয়া ছাড়ছে, তিরপল পুরো উড়ে যাচ্ছে হাওয়াতে। তোমাদের দাদাভাই সাদা জামা সোয়েটার পরে যায়, দেখো কি নোংরা, আর এইসব সোয়েটারগুলো এত ভারী হয় আর তোলাই হয়, দেখতে পাচ্ছেন ভীষণ ভারী, তো হাত দিয়ে ভালো করে ধুলে না দিলে ময়লা পরিষ্কার হয় না, আর ব্রাশ দিয়ে করলে তো তেমন ফেসে ফেসে যায়, তো ওই জন্য তোমার দাদাভাই বলে ব্রাশ দেবে না, হাত দিয়ে ঘষে নেবে, বেশি দিন লাস্টিং করে না, ব্রাশ দিয়ে জামা কাপড় ঘষাঘষি করলে ছিঁড়ে যায় তাড়াতাড়ি, বসতে বসতে জায়গাটা অনেক পাতলা হয়ে যায় আর ছিঁড়ে যায়, দাদাভাই রাগ করে ভীষণ, হাত দিয়ে কোনো রকম একটু ঠুকে ঠুকে দিই। জমা হয়ে যায়, কাজে কি
চলো বন্ধুরা কেসে ধুয়ে নিই, হাঁপিয়ে যাচ্ছে কাজ করতে। তো ওই কনফার্ম করে কাচতে হবে, ধুতে হবে। আর মেয়েকে কি বলবো, মেয়ের পরীক্ষা, মেয়ে একটু পড়ছে, সেই জন্য মেয়েকে বলছি না আমি নিজেটাই যতটা পারি কষ্ট করে করতে। কী করবো, করতে তো হবে। বন্ধুরা কাঁচা ধোয়া করে চলে এলাম রান্নায়। তো তোমরা দেখতে থাকো, রিসিভ করো না প্লিজ, তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রান্না হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, আর এইদিকে কোটা বাছা করে নিয়েছি। আর আজকে সকাল থেকে টিফিন করারও সময় পাইনি, মানে সকাল থেকে কাজ আর কাজ, কাজের আর শেষ নেই। তো ভাবলাম আজকে একটু রোদ উঠবে না, তো রোদ উঠেছে। যাই হোক, আমার মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানটা আলু বেগুন কেটেও নিয়েছি, আর মাছ এই দেখো নুন হলুদ মাখিয়েও নিয়েছি। তো এখন রান্না হবে, কী দিয়ে কী রান্না করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মেয়ে বলছে একটু চিংড়ি মাছের নারকেলের মালাইকারি খাবে। তো দেখো আমি এখন নারকেলটাকে কাটতে বসেছি, কাটতেই পারছি না, মানে এতটা শুকিয়েছে তো গাছের মধ্যে, শুকিয়ে মানে চামচ হয়ে গেছে, ছাড়াতে পারছি না। আর এগুলো আমাদের কাজ বলো, এগুলো বাড়ির বেটা ছেলেরা করে। তো যাই হোক, বাড়ির বেটা ছেলেরা নেই, তো এখন মেয়েদেরই করতে হবে। তো দেখো আমি এখন ছাড়াচ্ছি, খুব কষ্ট হচ্ছে ছাড়াতে। একটু মানে গাছ পাকা তো, গাছে শুকিয়েছে, গাছ পাকা না মানে ছাড়তে চাইছে না, অনেক দিন হয়ে গেছে তো, চামচ হয়ে গেছে। তো তোমরা দেখো আমি ছাড়াচ্ছি কীভাবে, কষ্ট হচ্ছে, টেনেও ছাড়তে পারছি না। তো আর ছেলেদের গায়ে জোরের মতন আর মেয়েদের গায়ে জোর পার্থক্য আছে আর কি। দেখো যাই হোক, খাওয়ার আশা করেছে। আর একটু চিংড়ি মাছও পেয়েছে, ভাবলাম নারকেলটাকে একটু ছাড়াই খাবে বলছে নিয়ে অনেকদিন ধরে। দেখো নারকেলগুলোও বড় আছে, দেখতেই মনে যেন নারকেলগুলো হাজারি নারকেল, কিন্তু বড় আছে। বাচ্চাটা ধাম ধাম করে আওয়াজ হচ্ছে, ধরেছি যে গেলে তাকে ছাড়িয়ে শেষ করবই। এই দেখো সর্ষে গাছ হয়েছে, একটা সর্ষে ফুল ফুটেছে। আর এই গাঁদা ফুলটা অনেকদিন লাগিয়েছে গাছটার মধ্যে, দেখো 1 বছর হয়ে গেল তবু ফুল ফোটে না। আর দেখো একটা ছোটো মতো কড়ি হয়েছে, অনেক দিন হয়ে গেছে গাছটা লাগিয়েছে, ফুল আর ফোটে না, মানে গাছটা ভালো জাত নেই ওই জন্য, নাহলে ভালো জাত হলে ফুল ধরে নিচ্ছে, ধরতো অনেক। চাম হয়ে গেছে, দেখুন নারকেলটাকে ছাড়ালাম অনেক কষ্ট করে। যাই হোক, দেখো এখন নারকেলটা ছাড়িয়ে নিয়ে এলাম, ছাড়িয়ে নিয়ে এসে আর এখন ফাটাবো। তো দেখো কেমন করে ফাটাচ্ছি, বাবা খুব শক্ত, বাবা যা জোর আওয়াজ হলো, দম মনে হয় যেন একটা বোম পড়লো। এরকম জলও আছে, বেশি জল নেই, অল্প জল হয়েছে দেখো। আর নারকেলে তো এমনি বেশি জল হয় না। এই দেখো নারকেলটা দেখো, দেখতে পাচ্ছ খুব একটা মোটা না, ভেতরটা পাতলা। দেখো নারকেলটাকে ফাটালাম, ফাটিয়ে মেয়েকে বললাম মা না তুই একটু নারকেলটাকে কুড়া। তো দেখো মেয়ে এখন নারকেলটাকে কুড়াচ্ছে, আর আমি এদিকে কোড়ানো রেডি হয়ে গেছে। আর এখন নারকেল দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিও করেছি, আর নারকেল দিয়ে আমি এখন বড়া বানাবো। তো চলো তোমরা দেখো কী কী উপকরণ দিচ্ছি। তো নারকেলটাকে দেখতে পাচ্ছ ভালো করে কুড়িয়ে নিয়েছি, তারপরে বেসন দিলাম, পরিমাণ মতো বেসন দিতে হবে। দেখো খুব একটা বেসন দিলে ভালো লাগবে না খেতে, তাই আমি অল্প করেই দিলাম। আর দিলাম 2 চামচ চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিলে কি মচমচেটা হয় ভালো, দেখতে পাচ্ছ। আর দিলাম পরিমাণ মতো স্বাদ মতো নুন, আর দিলাম অল্প করে একটু হলুদ,
আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিলাম। আর একটু তোমরা চাইলে যদি পোস্ত দিতে পারো, মনে করো যে পোস্ত দেবো, দিতে পারো, না না চাইলে নাও দিতে পারো। তো যাই হোক, তো দেখো আমি এখন বড়া ভাজবো, তো দেখতে পাচ্ছ। তো চলো ভালো করে মেখে নিই, তোমাদের সঙ্গে আবার পরে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। দেখো, আর অল্প করে একটু জল দেবো, জল দিয়ে মাখবো। অল্প জল দিয়েই হয়ে যায়, কেননা নারকেলে তো তেল থাকে, সেই জন্য বেশি জল লাগে না এর মধ্যে। তো অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছে, দেখতে পাচ্ছ। নারকেল মাখা হয়ে গেছে, আর অল্প করে আমি এখন সর্ষে তেল দিচ্ছি, কেননা বেশি তেল দেবো না, নারকেল তো তেল, এমনিতে অল্প তেল দিয়ে ভাজবো। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন বড়ার মতো করে অল্প অল্প করে সাইড দিয়ে দিয়ে দেবো, যাতে বেশি তেলে ভাজবো না, হালকা করে 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 দেবো। বড়ার মতো করে করে দেবো। চাপটা লাগছে, কড়াটা অনেকটা কেটে গেছে। কটা হলো, ছোট্ট মতো হলো। তো চলো এখন কড়াটা নাড়িয়ে নাড়িয়ে দেবো, তো তেলটা হালকা হালকা করে লাগে এর মধ্যে। সবটার মধ্যে যাতে লাগে তেলটা, দেখতে পাচ্ছ। দেখো আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল, ফ্যাসা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর এখানে নারকেল দিয়ে বড়া বানিয়েছি, আর এখানে আছে উচ্ছে আলু বেগুন সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো চলো তোমরা দেখতে থাকো।